আসসালামু আলাইকুম। আমাদের মশাখালী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো এই মুহূর্তে আমরা চমৎকার সুন্দর একটা জিনিস দেখতে পারলাম। তো অপর পাশে ২ টা মহিষ আসলে খাচ্ছে এবং পাশ দিয়ে আসলে লোকজন ধান নিয়ে যাচ্ছে মাথায় করে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা? তো আর এই পাশে আরও ২ টা ঘোড়া আরকি। আসলে খুবই সুন্দর একটা দৃশ্য। এক পাশে ঘোড়া আরেক পাশে হচ্ছে মহিষ। তো এই ঘোড়া এবং মহিষের যে চমৎকার দুই পারের বৈচিত্র্য আসলে দুই রকম, বা দুই পারের বৈশিষ্ট্য দুই রকম, সেটা আসলে বোঝা যাচ্ছে। মানে এটা আসলে কি বলে, আসলে ইশারা ইঙ্গিতের মতো আর কি। দুই পারের চিত্র আসলে দুই রকম। তো আমরা আসলে একটা ছোটোকালে একটা উদ্ধৃতি পড়ছিলাম। তো ঈশ্বর থাকে ওই ভদ্রপল্লীতে, তো এখানে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। তো এই উক্তিটা আসলে খুবই এখানে তাৎপর্য বহন করে। আসলে দেখেন, দুই পাশের চিত্র আসলে পরিবেশ এক, আকাশ এক, আকাশের ছাউনি এক, সব কিছু এক, কিন্তু দুই পাশের চিত্র আলাদা। ওই পাশ থেকে লোকজন আসলে ধান নিয়ে যাচ্ছে, ওই পাশে মহিষ আর এই পাশে হচ্ছে ঘোড়া। তো এইটা দ্বারা এটা বুঝলাম যে আসলে দুই পাশের পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ সব কিছু এক থাকলেও আসলে দুই পাশের মানুষের জীবনযাত্রা, দুই পাশের মানুষের যে জীবনযাত্রা, দুই পাশের মানুষের যে চালচলন, সবই হচ্ছে ভিন্ন অনেক। তো ঘোড়া দুইটা খুবই সুন্দর, এখন হৃষ্টপুষ্ট। কারণ হচ্ছে আগে হয়তো এই যে খাওয়ার ঘাস যথা প্রযুক্ত না থাকার কারণে হয়তো অনেক বেশি ঝামেলা হইতো। তো এখন আসলে হয়তো ঘোড়া দুইটা আসলে অনেক বেশি সুন্দর। তো তো এই ঘোড়ার আসলে খুবই চমৎকার সুন্দর একটা দৃশ্য। দেখেন, সূর্য আসলে আকাশে দেখা যাচ্ছে গোল হয়ে আছে। তো এখানে দুইটা ঘোড়া সত্যি আপনাকে মুগ্ধ করবে। তো ঘোড়া চড়ার কার কার অভিজ্ঞতা আছে আপনারা আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। খুবই সুন্দর ঘোড়া দুইটা। তো এখানে ঘাস খাচ্ছে, দেখেন, খুবই নান্দনিক। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত।